আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব মোহাম্মদ লুৎফুর রহমানকে নিয়ে। মোহাম্মদ লুৎফুর রহমানের বিষয়ে বাংলা সাহিত্য নবম এবং দশম শ্রেণীর যে বইটি, সেখানে আলোচনা করা হয়েছে তার উদ্যম ও পরিশ্রম নামক লেখনীতে। মোহাম্মদ লুৎফুর রহমান 1889 সালের মাগুরা জেলার পারনান্দু গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস যশোর জেলার হাজী গ্রামে। তিনি প্রথমে শিক্ষক এবং পরে হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে জীবিকা নির্বাহ করে। তিনি ডাক্তার লুৎফুর রহমান নামে পরিচিত ছিলেন। নারী সমাজের উন্নতির জন্য নারী তীর্থ নামে সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারী শক্তি নামে তিনি পত্রিকা প্রকাশ করেছিলেন। তিনি চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসাবে খ্যাত হয়েছিলেন। তার প্রবন্ধ সহজবোধ্য কিন্তু ভাব গম্ভীর। তিনি মহৎ জীবনের লক্ষ্যে সাহিত্যের মাধ্যমে মহৎ চিন্তা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। গভীর জীবনবোধ, মানবিক মূল্যবোধ এবং আত্মসম্মান মর্যাদার প্রতি সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তার রচনার প্রসাদ গুণ। আপনারা বলতে পারেন যে এগুলো আমি কেন বলছি, কারণ আপনারা জানেন যে বাংলা সাহিত্য থেকে অনেক উড়াধুরা প্রশ্ন আসে বিসিএস পরীক্ষা ইদানিং। মনে হয় বাংলা সাহিত্যে পিএইচডি করা লাগবে এমন অবস্থা। তো এখানে আমরা লক্ষ্য করি যে বাংলা সাহিত্যের কিছু কিছু ক্ষেত্রে নবম দশম শ্রেণী এবং 11 দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য বইটা থেকেও কিন্তু কোশ্চেন হয়। উন্নত জীবন, মহৎ জীবন, উচ্চ জীবন, সত্য জীবন, মানব জীবন, প্রীতি উপহার প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ। খেয়াল করেন কত সুন্দর মনে রাখতে পারবে। উন্নত জীবন, মহৎ জীবন, উচ্চ জীবন, সত্য জীবন, মানব জীবন, প্রীতি উপহার প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ। প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা, উপন্যাস ও ছোটদের বই রচনা করেছেন। 1936 সালে তিনি পরলোক গমন করেন। আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।